ভয়াবহ তুষার ঝড়ের পূর্বাভাস, জ্বালানি তেলের তীব্র সংকট, গ্যাসের দামও বাড়তি। এ অবস্থায় যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের প্রধান শহর মিনিয়াপোলিসে থেমে নেই অভিবাসী আটকের অভিযান। ট্রাম্প প্রশাসনের নির্দেশে সেখানে অভিযান চলছে ইমিগ্রেশন পুলিশের। ঘুরে দাঁড়াচ্ছে জনগণও, তোপের মুখে পড়ছে ফেডারেল এজেন্টরাও। যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট রাজ্য বলে পরিচিত মিনেসোটা, বরাবর ডেমোক্রেট দলীয় প্রার্থীদেরই ভোট দিয়ে আসছেন এই রাজ্যের ভোটাররা। হয়তো সে কারণেই রাজ্যটির উপর নাখোশ ট্রাম্প প্রশাসন। মিনেসোটার প্রধান শহর মিনিয়াপোলিসে যেন জাতাকলের মতোই চেপে বসেছে ট্রাম্পের অভিবাসন নীতি বিরোধী অভিযান। বেশ কিছুদিন ধরেই এই রাজ্যের বৈধ অবৈধ অভিবাসীদের রীতিমতো গণহারে আটক করছে ফেডারেল এজেন্টরা। এমনিতে তুষার পড়া তীব্র ঠান্ডা, সামনে আসছে ভয়াবহ তুষার ঝড়ের পূর্বাভাস। বেড়ে গেছে গ্যাসোলিনের দাম, পাম্পগুলোতে ফুরিয়েছে তেলের যোগান। সব মিলে মানুষের নাভিশ্বাস অবস্থা। হাতে গোনা যে কটি পাম্পে তেল মিলছে, অভিবাসীদের খোঁজে এবার সেখানে হানা দিচ্ছে অস্ত্রসজ্জিত ফেডারেল এজেন্ট। যদিও মানুষের তোপের মুখে পড়তে হচ্ছে তাদের। এই অবস্থায় একে অন্যের প্রতি সাহায্যের হাত বাড়াচ্ছে মানুষ। ভুক্তভোগীদের জন্য খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। আমাদের লোকজন পাহারা দিচ্ছে, নজর রাখছে সরকারি এজেন্টদের ওপর। আপনি জানেন তারা যে ধরনের অস্ত্র নিয়ে ছোটাছুটি করে, সাধারণ লোকদের কিছু করার থাকে না। ফেডারেল কর্মকর্তারা ট্রাম্পের সুরেই বলছেন, অবৈধ অভিবাসীদের ধরাটাই আইনসঙ্গত, জননিরাপত্তার জন্য এটা জরুরি। হিসেব বলছে 2025 সালের ডিসেম্বর থেকে এ পর্যন্ত মিনেসোটায় আটক হয়েছে অন্তত 3000 অভিবাসী। জাহিদুর রহমান, স্টার নিউজ।